তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে হয়। দেখুন, মনে করুন আমরা 11 দিয়ে 24 এই সংখ্যাটিকে আমরা গুণ করব। তো আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে এই 24-এর শেষে কোন সংখ্যা, অর্থাৎ 4, 4টাও আমাদের গুণফলের শেষে বসবে। তারপর আমাদের এই 2 এবং 4, যদি 2 এবং 4কে আমাদের যোগ করতে হবে। 2 যোগ 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 6, 6কে আমরা এখানে বসাবো। তারপর যেহেতু এই 24-এর প্রথম সংখ্যা 2, অর্থাৎ আমাদের গুণফলের প্রথমে হবে 2, অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আপনারা যদি যাচাই করতে চান দেখতে পারেন। দেখুন, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে যোগ করলাম 4 এবং 2, 6 হলো, কিন্তু যদি এখানে 10-এর বেশি হয় বা যদি 10 হয় সেক্ষেত্রে আমি কিভাবে করব? তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের কিন্তু ছোট থেকে যেটি আমরা শিখে আসছি সেটি হচ্ছে যোগফল যদি 10 বা 12 বা কোনো 10-এর যদি বেশি হয় তখন আমরা এই প্রথম অর্থাৎ একক সংখ্যাটিকে আমরা বসাই এবং এটিকে আমরা হাতে রাখি। তো আজকেও আমরা ঠিক সেভাবেই এটিকে আমরা হাতে রাখবো। তো দেখুন, মনে করুন এখানে আছে 83, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের যোগফল আসে 11। তো আমাদের ঠিক সেম প্রসেস। সর্বপ্রথম আমাদের যেহেতু এখানে 3 আছে শেষে, সে কারণে আমাদের গুণফলে 3 বসাতে হবে। তারপর আমাদের যোগফলের পালা। যোগফল যেহেতু এখানে 11 আমাদের একক আমাদের এখানে বসবে, একক 1 আমাদের এখানে বসবে এবং আমাদের এটি হাতে থাকবে। হাতে থাকার পরে যেহেতু আমাদের এটি এখানে বসাতে হবে, কিন্তু এটি বসালে হবে না, আমাদের হাতের যে 1 আছে সেই 1টা আমাদের এখানে যোগ করতে হবে। অর্থাৎ এখানে 8 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 9, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখুন, আমরা নিচে গুণ করে দেখাই। দেখুন, এটাই হচ্ছে আপনাদের কারেক্ট অ্যান্সার। এখন যদি এখানে 2 সংখ্যা বা 3 সংখ্যা থাকে সেক্ষেত্রে আমি কিভাবে করব? তো চলুন দেখে নেওয়া যাক। যদি এখানে 2 সংখ্যা বা 3 সংখ্যা থাকে তাহলে কিভাবে করব? মনে করুন এখানে আছে 285, সেক্ষেত্রে আমাদের সেম প্রসেস। সর্বপ্রথম আমাদের 5 শেষে 5 আছে, আমাদের গুণফলেরও শেষে 5 হবে। তারপর আমাদের এই দুটো আমাদের প্রথম দুইটার কাজ যোগের, তারপর আবার শেষ দুইটার কাজ যোগের। মূলত এই ফরম্যাটটা ঠিক এইভাবে মূলত ফরম্যাটটা আসতে থাকবে। সেটা এখানে 3 সংখ্যা হোক বা 4 সংখ্যা হোক বা 2 সংখ্যা হোক, সেটা আমাদের কোনো দেখার বিষয় নয়। তো সর্বপ্রথম আমাদের প্রথম দুইটা সংখ্যার কাজ, যদি আমরা 8 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 13। তো 13-র আমাদের 3 এককে আছে 3, এই 3 আমাদের এখানে বসাতে হবে 3, এবং আমাদের যে 1, এই 1 আমাদের হাতে রাখতে হবে। হাতে রাখার পর আমরা কোনটার সঙ্গে আমরা যোগ করব? এবার কি আমরা 2 এর সঙ্গে যোগ করব? এবার কিন্তু আমরা 2 এর সঙ্গে যোগ করব না, কারণ এখানে 3টি সংখ্যা আছে। আমাদের এবার এই মেথডের কাজ শেষ, এবার আমাদের এই মেথডে আসতে হবে। অর্থাৎ 8 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 10, এবং 10-এর সঙ্গে এই 1 আমাদের যোগ করতে হবে, তখন হবে 11। এই 11-র আবার একক স্থানীয় অঙ্ক আমাদের এখানে বসবে। আবার আমাদের হাতে থাকলো 1, এই 1 যেহেতু এখানে প্রথমে 2 আছে, এই 2 এর সঙ্গে আমাদের এই 1 যোগ করতে হবে। তো 2 এবং 1 যোগ করলে হবে 3, অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আপনারা যদি এখানে দেখতে চান, দেখুন এটাই কিন্তু আপনাদের অ্যান্সার। আপনি শুধু মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো দেখুন, আমরা একটা 4 সংখ্যার সংখ্যা দিয়ে একটু আমরা ট্রাই করি। মনে করি 4 সংখ্যার একটি সংখ্যা আছে, যেহেতু শেষে 8, সেহেতু আপনারা গুণফলের শেষে 8 নেবেন। তারপর আমাদের এই মেথড এবং এই মেথডের কাজ। তো আমাদের এই মেথড 8 এবং 3 যোগ করলে আমরা মুখোমুখি কিন্তু যোগ করতে পারবো। 8 এবং 3 যোগ করলে 11, একক স্থানীয় অঙ্ক এখানে বসবে, আমাদের হাতে থাকবে 1। আবার 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 5, এবং 5 এবং এই হাতের 1 সমান 6। এখন আমাদের এই মেথডের কাজ, যেহেতু 4 এবং
2 যোগ করলে 6 হয় এবং আমাদের কিন্তু 3 এবং 2 যোগ করলে 5 হয়েছিল এবং এই 1 যোগ করে কিন্তু 6। আমাদের কিন্তু কোনো হাতে কোনো প্রকার অঙ্ক নেই, সে কারণে শুধুমাত্র 4 এবং 2 যোগ করে 6 লিখলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। আমাদের কোনো হাতে নেই বলে এখানে আর কোনো সংখ্যা যোগ করার কোনো প্রয়োজন নেই এবং এখানে যেহেতু শুরুতে 4 আছে, তো আমাদের এখানে শুরুতে 4 বসাতে হবে। তো দেখুন আমরা যাচাই করি। তো দেখুন এটাই কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার। তো আপনারা মুহূর্তের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু করে ফেলতে পারবেন। 11তে যে কোনো সংখ্যা, এখানে যদি 5 সংখ্যা হয় বা 6 সংখ্যা হয়, তাতেও কিন্তু আপনারা শুধুমাত্র নিমিষের মধ্যেই করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের জন্য কোনো প্রকার সমস্যা থেকে থাকে এই গুণ করার ক্ষেত্রে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।